সুন্দরবন হচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় অবস্থিত এই অপরূপ লীলাভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ২ জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বিস্তৃত। আজকের সুন্দরবন যাত্রাটি খুলনা জেলার রামপাল উপজেলা থেকে, যা এখান থেকে ১৪ কিলোমিটার প্রায় ৮.৭ মাইল দূরে অবস্থিত। চলুন প্রকৃতির এই অপরূপ লীলাক্ষেত্রটিকে উপভোগ করি। আমরা এসেছি সুন্দরবনের একটি অন্যতম স্পোর্ট করমজলে। প্রথমে এখানে টিকিট গ্রহণ করতে হবে ভিতরে প্রবেশের জন্য। আমরা টিকিট নিতে এসেছি এবং দেখতে পাচ্ছি এক ব্যক্তি মুক্ত কিছু বানরকে বাদাম এবং বিস্কিট খাওয়াচ্ছে। ওয়েলকাম টু করমজল সুন্দরবন। করমজলে আপনাদের স্বাগতম। আমরা হাঁটি হাঁটি পায়ে আগে যাচ্ছিলাম, আর আকাশ ছিল একটু ঘোলাটে, বৃষ্টি বৃষ্টি ভাব, সব মিলে একটু থমথমে পরিবেশ। মানুষজন একটু কম ছিল আবহাওয়া খারাপের কারণে, কিন্তু আমরা তারপরে চলে এসেছি। একটু ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম লেখা কুমির হতে সাবধান। সামনে অবস্থিত পুকুরের দিকে তাকাতেই দেখতে পাই একটি বিশাল আকৃতির কুমির সাঁতার কেটে যাচ্ছে। আসলে প্রাকৃতিক ভাবে এত সুন্দর কুমির দেখা আসলে অসাধারণ একটা ব্যাপার। আমি আমার এক পার্টনারকে আমার গোপ্রোটা দিয়ে আমি একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য। একটু হাঁটার পরেই আমরা সামনে পেয়েছি একটি কাঠের ব্রিজ। আসলে এটি হচ্ছে সেই ব্রিজ যেটির উপর দিয়ে আমরা বেশ কয়েক কিলোমিটার যেতে পারবো। আর এই কাঠের ব্রিজটি প্রায় ৭ থেকে ৮ ফুট উপরে তৈরি করা মাটি থেকে। এখানে সব থেকে চমৎকার যে ব্যাপারটা লাগলো সেটা হচ্ছে একদম বনে ভরা। যত ভিতরে যাচ্ছি তত বন জঙ্গল যেন ঘন হতে শুরু করতেছে। গাছের গোড়াগুলো সবগুলো পানি দ্বারা আবৃত, পানি দ্বারা ঢাকা। আমি আবার পার্টনারদেরকে পিছনে ফেলে অনেকটাই ক্যামেরা নিয়ে এগিয়ে চলে এসেছি একটু থমথমে মুডে নিজেকে ফিল করার জন্য। আসলে সবকিছু নিয়ে একটি ভয়ঙ্কর পরিবেশ লাগতেছিল। এখানে আমরা আসার শুরুতেই টিকিট গ্রহণ করার সময় তারা আমাদেরকে বলেছিল গার্ড সঙ্গে নেওয়ার, কিন্তু আমরা ছেলেরা থাকাই গার্ড নিই নাই। বিষয়টা নতুনদের জন্য অনেকটা রিস্কি, কারণ যত ভিতরে যাবেন ততই অনেকটা থমথমে আর লোক পাবেন না প্রায়। কাঠের ব্রিজের প্রায় শেষ প্রান্তে এসে দেখতে পাই একটি ৫ তলা তৈরি করা। আসলে এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা সুন্দরবনটাকে উপর থেকে উপভোগ করতে পারবো। আমি অলরেডি এখানে চলে এসেছি উপর থেকে সুন্দরবনের ভিউটা ঠিক কীরকমটা হয় সেটা ফিল করার জন্য, সেটা দেখার জন্য। আমি প্রায় ৫ তলায় পৌঁছে গেছি। সেখান থেকে আসলে সুন্দরবনের উপরের দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করতাম। সব মিলে আসলে অসাধারণ একটা জায়গা। এটা আসলে সরাসরি আপনি যদি না দেখেন সেক্ষেত্রে আপনি এটাকে হয়তো ফিল করতে পারবেন না সেরকম। অনেকটাই হাঁটাহাঁটি করতে যেহেতু শরীর ঘেমে প্রায় শেষ, আমরা আমাদের ড্রেসগুলোকে সেখানে চেঞ্জ করে নিচ্ছিলাম। ড্রেস বলতে শার্ট চেঞ্জ করতেছিলাম, করে টি শার্ট পরলাম, পরে আমরা আবার সেখান থেকে নেমে ফেরার পথে। সব মিলেই আপনাকে বলবো, আপনি যদি সুন্দরবনের করমজলে নতুন হয়ে থাকেন বা নতুন আসেন, সেক্ষেত্রে আপনি এটা অসাধারণ এনজয় করবেন এই জায়গাটাকে। অনেকটাই ঘন থমথমে বন, প্রাকৃতিক সাউন্ড, প্রকৃতির যে সাউন্ড, পাখপাখালির সাউন্ড, বানর, হরিণ, আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় গার্ড সঙ্গে নিয়ে ঘুরবেন।